বছরের থিম পত্র শোভা। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, ঝরা পাতা। ঝরা পাতা মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করে, একটা ফেলে দেওয়া জিনিসকে রিসাইকেল করেও যে একটা শিল্প প্রতিষ্ঠা হতে পারে। পাতা কাটিং করে কিছু কাজ রয়েছে, জাপানে বেসিক্যালি এই কনসেপ্টটা রয়েছে। প্রতিটা যে ছবি ফুটিয়ে তোলা হয়েছে সেইগুলো কিন্তু শুকনো পাতার ওপর কিন্তু করা হয়েছে। এটা কি চিনতে পারছো তোমরা? এটা তোমরা কমেন্টে বলো এটা কে, ঠিক আছে? এই দেখো, এটা কি তোমার কি লাগছে, মিস্টার বিন? দেখো, স্বামী বিবেকানন্দকে কিন্তু এখানে আমরা আঁকটা তোমার আমি দেখাই, পুরোটা কিন্তু মানে এরকম যেটা হয়েছে, মানে শুকনো পাতার উপর কিন্তু ডিজাইন করে করে কেটে 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 কিন্তু এখানে ডিজাইন গুলো করা হয়েছে। এখানে আমরা একটা ছোট্ট ইঁদুর দেখতে পাচ্ছি, মা দুর্গার মতো কিন্তু এটা মুখের কাটিং আসছে, ঠিক আছে, এটা মুখের ফেস আসছে, ঠিক আছে, নাকের নখ থেকে শুরু করে, ঠিক আছে, কপালে টিপ থেকে শুরু করে চোখটা দেখো, এত সুন্দরভাবে করা হয়েছে। মিডিলে দেখো কাটাগুলো যেগুলো করা হয়েছে না, কি সুন্দর, জাস্ট অসাধারণ, এটা কোনো কথা হবে না। মানে এরকম একটা ভাবনা চিন্তা রিসাইকেল করে শুকনো পাতা যে পড়ে থাকে সেইগুলো করা যায়, মানে এটা আলাদা একটা ভাবনা চিন্তা, ঠিক हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक স্মৃতি জরুরি হতে হয়। এখন আমরা আছি কুমোরটুলি অঞ্চলে, নর্থ কলকাতার কুমোরটুলি অঞ্চলের এবারে একটা কিন্তু ফেমাস পুজো, এবারে কেন প্রতিবারেরই, সেটা হচ্ছে কুমোরটুলি পার্ক সার্বজনীন। তো কুমোরটুলি পার্ক সার্বজনীনের এবারের থিম হচ্ছে পত্র শোভা। পত্র শোভা মানে কিন্তু এখানে মানে শুকনো পাতা দিয়ে কত সুন্দরভাবে রিসাইকেল করে কাজ করা যেতে পারে সেটাই কিন্তু এখানে মেন ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলে। তো চলো একটু দেখে নিই কিছুটা ঝলক এই প্যান্ডেলের এবং প্রতিমা। নমস্কার দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ঋত্বিক পাল। আচ্ছা, এবারের আপনি এখানকার কুমোরটুলি পার্কের শিল্পী। হুম, আচ্ছা, মূলত আপনার সঙ্গে আর কোনো শিল্পী এই এবারের পুজোয় আছে? হ্যাঁ, আচ্ছা মেন শিল্পী হচ্ছে বাপাই সেন এবং আচ্ছা নিহারদা রয়েছে। আচ্ছা আচ্ছা আর আমি কাজ করছি, আরো অনেক শিল্পী রয়েছে যারা এখন এই মুহূর্তে হয়তো নেই, কিন্তু তাদের কাজ আপনারা দেখতে পাবেন। আচ্ছা। তো মূলত এবারে কুমোরটুলি পার্কের কততম বর্ষ? এটা 33তম বর্ষ। আচ্ছা, 33তম বর্ষের এবারে মূলত ভাবনাটা কি? শিল্পী বাপাই সেনের ভাবনায় এবছরের থিম পত্র শোভা। মানে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, ঝরা পাতা। তো বেসিক্যালি ঝরা পাতা নিয়ে আমাদের এই বছরের কনসেপ্ট, যেখানে কিনা ঝরা পাতা মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করে। ঝরা পাতাটা আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখতে পাই, আমরা পা দিয়ে পাড়িয়ে ওটাকে চলে যাই। কখনো ভাবনা চিন্তার মধ্যে এটা করি না যে এই পাতা দিয়েও একটা শিল্পকর্ম হতে পারে। তো আমাদের এবছরের আহ মানুষের কাছে এইটা একটা বার্তা পৌঁছানো, যে নতুন ধরনের কিছু শুকনো পাতা দিয়েও যে এরকম একটা ফেলে দেওয়া হুম জিনিসকে হুম রিসাইকেল করেও যে একটা শিল্প প্রতিষ্ঠা হতে পারে, এটাই আমাদের এবছরের বাংলায় নতুন একটা ইতিহাসের জন্ম। আচ্ছা, এবারে পুরোটা প্যান্ডেলই শুধুমাত্র পাতাই ব্যবহার করা হচ্ছে নাকি আরো অন্য কিছু ম্যাটেরিয়াল আছে? আমরা গোটা প্যান্ডেলটা পুরোটাই শুকনো পাতার ওপরেই করছি, এবং যে সমস্ত স্ট্রাকচার করা হয়েছে সেগুলো বাঁশের আচ্ছা করা আছে। আচ্ছা। কারণ বাঁশও তো একটা গাছেরই অংশ। হুম হুম, তো সেই অবশ্যই অবশ্যই, সেটা ঠিক। আর এবারে আপনি কতটা কুমোরটুলি পার্ককে এগিয়ে রাখবেন? অবশ্যই, কারণ কুমোরটুলি বলতে আমি যেটা বুঝি, আমি কেন গোটা লোকেরাই সবাই বোঝে, কারণ এটা একটা শিল্পীদের আতুর ঘর। যেখানে এখানে কাজ করা মানে এইটা বোঝায়, যেখানে আমি শিল্পীদের কাছে একটা কিছু একটা কাজ তুলে ধরছি, মানুষের কাছে একটা নতুন শিল্প কিছু তুলে দেওয়ার চেষ্টা করছি। তো সেখানে আমাদের শিল্পী বাপাই সেনের ভাবনায়, তার ভাবনা অনুযায়ী আমাদের একটা সকল লোকেদেরকে একটা নতুন শিল্পকলার মাধ্যমে দেখবেন, এখানে কিছু কাজ এমনও রয়েছে যেগুলো পাতার মধ্যে পাতা কাটিং করে কিছু কাজ রয়েছে, আচ্ছা যেগুলো মূলত বিদেশে হয়। জাপানে বেসিক্যালি এই কনসেপ্টটা রয়েছে, তারা কিনা পাতাটাকে লেজার কাটিং করে, কিন্তু আমরা প্রথমবার বাংলায় পাতাটাকে নিজের হাতে কাটছি, এবং আচ্ছা। কেটে কেটে দেখতেই পাবেন এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে তো দেখাই মেদিনীপুরের যাচ্ছে একজন কিছু। শিল্পী কাজটি করেছে। আচ্ছা আচ্ছা তো এরকম বিভিন্ন ধরনের রিলিফ রয়েছে, যেগুলো ভেতর থেকেও আপনারা দেখতে পাবেন। তো এইরকম ভাবে গোটা প্যান্ডেলটা যেরকম হোগলা পাতার উপর করা আছে, আচ্ছা কিছু যেরকম নারকোল গাছের কিছু পাতার কিছু কাজ দেখতে পাবেন, আচ্ছা আচ্ছা সেই কাজগুলো বেসিক্যালি কেরলে হয়, তামিলনাড়ুতে হয়। এবার ওখানকার কনসেপ্টটাকে এখানে
পত্র শোভার মাধ্যমে সবার কাছে একটা শোভা বাহ, সৃষ্টি খুব করে। সুন্দর একটা নতুন জিনিস। মানে আমরা তো অনেক কিছুই ফেলে দিই, হুম। সেইগুলোকে যদি রিসাইকেল করা যায় হ্যাঁ, তো সেটা সব থেকে মনে হয় আমার ভালো কাজ। যেমন অবশ্যই ভালো। প্লাস্টিকের বোতল থেকে শুরু করে এভরিথিং। একদম। তো এটা খুবই একটা সুন্দর ভাবনা চিন্তা। তো মোটামুটি সাধারণ দর্শনার্থীরা কবে থেকে এই প্যান্ডেল দেখতে পাবে? আশা করছি মহালয়ের পর থেকেই সাধারণ দর্শনার্থীদের প্যান্ডেল এন্ট্রি পেয়ে যাবে। আচ্ছা, আর সাধারণ দর্শনার্থীদের জন্য কোনো মেসেজ? মেসেজ বলতে, একটা ঝরা পাতা নিয়ে মানুষ তো ভাবেনি এর আগে না। যে এটাও একটা শিল্প হতে পারে। তো আমরা এটাই দেখাচ্ছি যে রিসাইকেল কিভাবে করা যায়, কারণ এটা একটা রিসাইকেল, আমাদের কাজটাও একটা রিসাইকেল, যেখানে সম্পূর্ণ কাজটা আমরা পাতায় করছি। তো মানুষ এখানে একটা নতুন শিল্প যেমন দেখতে পাবে, তো একটা পাতাকে কিভাবে প্রিজার্ভ করে বাড়িতে একটা সৌন্দর্য গঠন হতে পারে, সেটাও একটা আমাদের কাছে একটা শিল্পীদের, নর্মাল মানুষের কাছে একটা সতর্ক বার্তা। আচ্ছা, আচ্ছা। খুবই সুন্দর একটা ভাবনা চিন্তা। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের এই পুজোকে এবং এই সুন্দর ভাবনা ভাবার জন্য, এই সুন্দর থিম। অসংখ্য ধন্যবাদ। দেখো, মূলত এইখানের যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পার্টটা, এটা কিন্তু বাইরের পার্ট, ঠিক আছে। এই ওই পার্টটা কিন্তু আমরা মেলা বসে মূলত এই দিক দিয়ে কিন্তু সাধারণ দর্শকদের এন্ট্রিটা হয়। এইদিকেও আমরা কিন্তু প্রচুর শুকনো পাতা দিয়ে কাজ আমরা গাছের দেখতে পাচ্ছি। এবং এই দিকটা যদি আমরা দেখি, ঠিক আছে, এইখানটা দেখো, এইখানে মূলত কিছু কিছু এরকম এই মেটেরিয়াল দিয়ে, যে আমরা মাদুর বা যেরকম ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল গুলো দিয়ে কিন্তু, বা কাপড় বেঁধে বেঁধে কিন্তু কাঠের ওপর এই পোর্শনটা কিন্তু করা হয়েছে। কিন্তু ওপরের যে পার্টটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইয়েলো কালারের, সেটা কিন্তু শুকনো পাতার ওপর কিন্তু ইয়েলো অ্যান্ড রেড কালারের ওপর কিন্তু করা হয়েছে। এদিকটা কিন্তু পুরো প্রথম এন্ট্রিটা, ঠিক আছে। এবার এইখানটা যদি চলে আসি, এইখানটা দেখো কি সুন্দর, এইখানটার পার্টটা কিন্তু যেগুলো করা হয়েছে, এখানে কিন্তু অনেকটা শুকনো পাতা আছে, থার্মোকলের ওপর কিছু কাজ হয়েছে, ঠিক আছে। এবং এই দেখো, এইখানটা কিন্তু যেটা মানে এক একটা প্রতিটা যে ছবি ফুটিয়ে তোলা হয়েছে, সেইগুলো কিন্তু শুকনো পাতার ওপর কিন্তু করা হয়েছে, ঠিক আছে, মূলত। এবং এই দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক একটা চিত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে, অনেকগুলো চিত্র। এখানে দেখো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে প্রত্যেকটা চিত্র, রবীন্দ্রনাথ থেকে শুরু করে সবার কিন্তু আমরা চিত্র দেখতে পাচ্ছি। এবং ওপরে দেখো, ওপরেও কিন্তু এরকম কিন্তু নানা রকম পানের আকৃতির কিন্তু শুকনো শুকনো পাতা অনেক লাগানো আছে প্রচুর পরিমাণে। সেখানে এক একটা কিন্তু নানা রকম ব্যক্তির মুখ ফোটানো হয়েছে, ঠিক আছে। এরকম কিন্তু পুরো সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমরা এই এই পোর্শনটা, এটা কিন্তু রাইট পোর্শনটা, ঠিক আছে। এবং রাইট পোর্শনের যদি আমি এই দিক থেকে তোমাদের দেখাই, ঠিক আছে, এই দিকে দেখো মেন একটা পাতা করা হয়েছে বড়। এবং ওপর পোর্শনটার ওপরে কিন্তু যেমন এই দিকটা আমরা দেখছিলাম ইয়েলো আর রেড কালারের ওপর, সেরকমই কিন্তু এখানেও কিন্তু ইয়েলো এবং মিডিলে কিন্তু রেড কালারের ওপর কিন্তু এরকম ভাবে পুরোটা করা হয়েছে, ঠিক আছে। এবার এই দিকটা যদি আস্তে আস্তে যাই, এদিকটা এখান থেকেই তোমাদের দেখাতে হবে, ওই দিকটা আমি যেতে পারবো না, কাজ চলছে অলরেডি, ঠিক আছে। দেখি যদি যাওয়া যায়, হ্যাঁ ঠিক আছে, চলো যাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই দিকটা দেখো, আমরা কিন্তু নানা রকম চিত্র দেখতে পাচ্ছি। দেখো, মাদার টেরেসা থেকে শুরু করে সবার এক একটা কিন্তু আমরা এক একজন সমস্ত কিন্তু ব্যক্তির, ফেমাস ফেমাস এক একজন মানে ব্যক্তির কিন্তু আমরা সমস্ত চিত্র কিন্তু এক একটা এখানে ফুটিয়ে তুলেছে। আগের বারও কিন্তু এরকম হয়েছিল, অনেকটা একটু অন্যরকম টাইপের। এবারে কিন্তু শুকনো পাতার উপর কিন্তু করা হয়েছে। আগের বারও এরকম আমরা অনেক ফেমাস ব্যক্তির কিন্তু এক একটা মুখ বা ফেস দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। এই দিকটাও কিন্তু ওখানে দেখো ইয়েলো রেড কালারের ওপর কিন্তু এরকম শুকনো পাতার ওপর কিন্তু এরকম দেখানো হয়েছে। এই পোর্শনটাও কিন্তু রাইট পোর্শনটা আমরা যেমন দেখলাম, পুরো লেফট পোর্শনটাও কিন্তু এইরকমই এক একটা কিন্তু চিত্র দেখানো হয়েছে। এই যে চিনতে পারছো তোমরা, এটা তোমরা কমেন্টে বলো এটা কে, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো চিনতে পারছো কে। যাই হোক, এটা দেখো, এটা এই এই দেখো, এটা কি তোমার কি লাগছে, মিস্টার বিন? দেখো ভালো করে দেখো, ঠিক আছে, এক একটা কিন্তু সুন্দর কি মানে চিত্র দেখতে পাচ্ছি। দেখো, স্বামী বিবেকানন্দকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরকম সব এক একটা চিত্র কিন্তু ওইদিকে যেমন সমানভাবে কিন্তু এইদিকেও কিন্তু সেই সমানভাবে প্রতিটা চিত্র কিন্তু দেখানো হয়েছে, ঠিক আছে। এরকম প্রতিটা কিন্তু এক একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে পুরো শুকনো পাতার ওপর, কিন্তু এটা পুরো সব পাতা, ঠিক আছে। এইদিকেও এরকম সেম টু সেম করা হয়েছে। চলো একটু ভেতর দিকে যাই আস্তে আস্তে। দেখো, এটা হচ্ছে বাইরের পার্টটা ছিল, এটা কিন্তু ভেতরের পার্টটা, ঠিক আছে। ভেতরের পার্টটা দেখো এইরকম ভাবে কিন্তু সুন্দর ভাবে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি, যেমন ফুলদানি মানে আমরা বাড়িতে রাখি না, সেরকম ভাবে কিন্তু একটা এরকম ভাবে করা হয়েছে। সমস্ত গুলো কিন্তু শুকনো পাতা দিয়ে কিন্তু ডিজাইন করে করে কিন্তু এগুলো একটা সুন্দর একটা ফিলিংস আসছে কিন্তু এই পার্টটা, ঠিক আছে। এবার আমি তোমাদের এইখানে দেখো, জাস্ট এইটা দেখো, এই বাঘটা দেখো,
এই বাঘটা তোমার আমি দেখাই, পুরোটা কিন্তু মানে এরকম যেটা হয়েছে মানে শুকনো পাতার উপর কিন্তু ডিজাইন করে করে কেটে 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 কিন্তু এখনো ডিজাইন গুলো করা হয়েছে। এখানে আমরা একটা ছোট্ট ইঁদুর দেখতে পাচ্ছি, ঠিক আছে, এরকম কিন্তু অনেকগুলো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। চলো ওই দিকটা আস্তে আস্তে যাই, একটু দেখি। এবং সমানভাবে আমরা কিন্তু এই সাইড দিয়েও কিন্তু এরকম একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু করা হয়েছে, ঠিক আছে। এবং ওপরের যে পার্টটা দেখো, ওপরের এখানে কিন্তু আমরা অনেক কিছু এরকম ছোট ছোট ঘর এরকম ঝোলানো আমরা এগুলো মানে এখানে দেখা যাচ্ছে। তো যদি জুম করি এরকম এরকম দেখা যাচ্ছে, এখানেও কিন্তু অনেকগুলো কাজ হয়েছে এরকম ভাবে ডিজাইন করে করে শুকনো পাতার ওপর, ঠিক আছে। শুকনো পাতাটা দেখো এইখানটা, আমি যদি এই পাটটা দেখাই, এগুলো দেখো শুকনো পাতা জুড়ে জুড়ে কি সুন্দর এরকম এটা ছোট ছোট মানে ঝাড়বাতির যে ঝুলন্ত এসে আমাদের বাড়িতে টুং টুং করে আওয়াজ হয়, সেরকম ভাবে কিন্তু ডিজাইনটা কিন্তু করা হয়েছে, ঠিক আছে। দেখো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কিন্তু, ঠিক আছে। দেখো প্রতিটা প্রাণী এবং প্রতিটা সমস্ত কিছু, এই যে এগুলো দেখতে পাচ্ছি এখানেই কিন্তু এক একটা ফেস কিন্তু কেটে কেটে বসানো হচ্ছে শুকনো পাতার ওপর করে, এইটার ওপর এই স্ট্রাকচারটার ওপর। এই দিকটা দেখো, আমরা যদি চলে আসি, এই দিকে একটা কিন্তু এরকম একটা মুখ কাটিং করা হয়েছে অনেকটা। আমরা যদি দেখি মা দুর্গার মতো কিন্তু একটা মুখের কাটিং আসছে, ঠিক আছে, একটা মুখের ফেস আসছে, ঠিক আছে। নাকের নথ থেকে শুরু করে, ঠিক আছে, কপালের টিপ থেকে শুরু করে চোখটা দেখো এত সুন্দরভাবে করা হয়েছে। মিডিলে দেখো পাতাগুলো যেগুলো করা হয়েছে না, কি সুন্দর, জাস্ট অসাধারণ, এটা কোনো কথা হবে না। মানে এরকম একটা ভাবনা চিন্তা রিসাইকেল করে শুকনো পাতা যে পড়ে থাকে সেইগুলো করা যায়, মানে এটা আলাদা একটা ভাবনা চিন্তা, ঠিক আছে। এখানে আমরা কিন্তু একটা দেখো এরকম একটা প্রাণীর একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেস কাটিং। এখানে একটা ময়ূর, আমরা কিন্তু ময়ূর দেখতে পাচ্ছি, এখানে একটা ঈগল পাখি দেখা যাচ্ছে, ঠিক আছে। এরকম সমস্ত কিন্তু এরা আলাদা আলাদা এক একটা আমরা নানা রকম প্রাণী কিন্তু এরকম দেখতে পাই। এখানে প্রচুর করা আছে। এখানে এই দিকটা দেখো, এগুলো লাগানো যখন হবে পুরো প্যান্ডেলে, এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা আসবে, ঠিক আছে। এই দিকটাও দেখো, এই দিকটা যদি একটু চলে আসি, এই দিকটাও দেখো, এখানে কিন্তু আমরা একটা সিংহ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই দেখো সিংহটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে সিংহটাকে, ঠিক আছে। এখানে আমরা নানা রকম মাছ, ঠিক আছে। এখানে দেখো একটা এটা তোমার এরকম একটা দেখা যাচ্ছে শিয়াল টাইপের, ঠিক আছে আমরা, ঠিক আছে। এদিকটা দেখো নানা রকম হাঁস, ঠিক আছে। তোমার এরকম আরো অনেক কিছু, ঠিক আছে, মানে ঘোড়া টাইপের এরকম মুখ, ঠিক আছে। অনেকগুলো অনেক কিছু একটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দিকটা দেখো, এই দিকেও কিন্তু আমরা অনেকগুলো একটা জিরাফ কিন্তু জিরাফের ফেস কিন্তু দেখা যাচ্ছে। এখানে একটা কিন্তু বক আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো একটা মাংকি, ঠিক আছে, একটা এরকম মাংকি টাইপ দেখা যাচ্ছে এরকম। তো এইখানে যে আমি সামনের দিকে দেখাচ্ছি, এবং এগুলো পুরোটাই প্যান্ডেল জুড়ে যখন লাগানো হবে, এটা মানে একটা আলাদা ফিলিংস আসবে। এবং মায়ের যে রূপটা সেটা কিন্তু আরো মানে একটা দেখো অন্যরকম, ঠিক আছে। মাকে দেখো এখানে দাঁড়িয়ে আছে, সিম্পল ভাবে একটা সাবেকি আর এসে দাঁড়িয়ে আছে, কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে। একটা হাত আশীর্বাদ করছে। এখানে মাকে কিন্তু মানে যে হিংস্র রূপী সেটা কিন্তু দেখা যাচ্ছে না, খুব সিম্পল একজন ভাবে একটা দেখা যাচ্ছে মাকে এখানে, ঠিক আছে। মায়ের দেখো এখানে একটা হাত দিয়ে আশীর্বাদ করছে, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এখানে সরস্বতী, কার্তিক কে আমরা দেখতে পাচ্ছি। এবং অসুরকে দেখো এরকম ভাবে যে শুয়ে আছে, অসুর, ঠিক আছে, এরকম ভাবে। আর এখানে আমরা লক্ষ্মী গণেশ দেখতে পাচ্ছি। এখন মোটামুটি মাটির কিছুটা কাজ কমপ্লিট, আর একটু হতে বাকি আছে, তারপরেই কালারিং হলে পুরোভাবে মাকে আমরা সম্পূর্ণ রূপে দেখতে পাবো এখানে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আমি তোমাদের দেখালাম, কভার করলাম পুরো প্যান্ডেলটা যতটা কমপ্লিট হয়েছে, এবং ঠাকুরটা একটা অসাধারণ কিন্তু এখানে একটা আমরা দেখতে চলেছি। যখন পুরো কমপ্লিট হয়ে যাবে মায়ের রূপটা অসাধারণ। এবং শুকনো পাতা দিয়ে কত সুন্দরভাবে কত রকম আমরা দেখলাম, বাঘ সিংহ থেকে শুরু করে কত কিছু করা হয়েছে। এবং সমস্ত রকমের ফেমাস ফেমাস লোকজন, আমরা একার থেকে শুরু করে কিশোর কুমার, নজরুল ইসলাম থেকে শুরু করে আমরা রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে হিটলার, সবাইকেই আমরা এখানে কিন্তু প্যান্ডেলে দেখতে পাবো। সমস্ত কিন্তু শুকনো পাতার ওপর কিন্তু করা হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর মোটামুটি কিন্তু নর্থ কলকাতার লিস্টে কুমোরটুলি পার্কের কিন্তু পুজোর লিস্টটা অবশ্যই রেখো কিন্তু, অবশ্যই এটা দেখতে এসো। মানে দেখতে এসে বিশাল ভালো লাগবে তোমাদের, আমি বলছি তোমাদের চোখের সামনে যখন দেখবে, সামনে থেকে ব্যাপক লাগবে। ক্যামেরায় তো অবশ্যই ভিডিওতে দেখো, কিন্তু চোখে মানে নিজের চোখ দিয়ে দেখার একটা আলাদা অনুভূতি, তো ব্যাপক লাগবে। তো কেমন লাগলো তোমার তো কমেন্টে জানাও। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজে আর নতুন নতুন পুজো সংক্রান্ত ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাও। আবার একটা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা বাই বাই।